আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহুর ক্লাস করে আসছি। আমরা ইলমে গয়র মুতামাক্কিন মানে ইসমে গয়র মুতামাক্কিনের ৮টা পার্ট ছিল, ৮টা পার্ট শেষ করেছি। অর্থাৎ যারা মাবনি এসেম, যাদেরকে বিভিন্ন আমিলের কারণে পরিবর্তন করা যায় না, তাদের কাজটা আমরা শেষ করেছি। তো আজকের আমরা এই ভিডিওতে এর পরবর্তী যে পার্ট সেটা আমরা নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ের ভিতরে ধারাবাহিকভাবে যেভাবে দেওয়া আছে সেই অনুপাতে আমরা আলোচনাটা করব। আজকের পার্টটা হচ্ছে মারেফা ও নাকেরা। আজকের পার্টটা হচ্ছে মারেফা ও নাকেরা। ইসমুল গয়র মুতামাক্কিনের পরে মারেফা ও নাকেরা আলোচনা করব। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এটা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের আরবি জগতের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে এই মারেফা ও নাকেরা। এটা খুবই দরকার। ইসেমটাকে আমার যে আরবি শব্দগুলো আছে সেই আরবি শব্দগুলোর ভিতরে যে একটা ইসেম, সেই ইসেমটা কি ফিক্সড না সে মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট, সেই বিষয়টা আমাকে বের করতে হবে। সেই জিনিসটা বের করার একটাই মাত্র মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে মারিফা ও নাকেরা। আমরা যেরকম আর্টিকেলের ভিতরে শিখে থাকি ডিফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল মানে ফিক্সড করা কোনো বিষয়কে, আর ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট করা, মানে অনির্দিষ্টভাবে কোনো একটা বস্তু, সেটা। তাই এখানেও সেই বিষয়টা, এটা হচ্ছে ফিক্সড মানে নির্দিষ্ট কোনো এসএম কিংবা অনির্দিষ্ট কোনো এসএম। এখানে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, যে কোনো হোক, কিন্তু এখানে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য যে এসএমটাকে ব্যবহার করা হয় সেটাকে আমরা মারেফা ও নাকেরা বলি। তাহলে সরি, আমরা মারেফা ও নাকেরার সঙ্গে আমরা দেখব মারেফা ও নাকেরা কাকে বলা হয়। মারেফা বলা হয় নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে, যে এসএম দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে বলা হয় মারিফা। আর নাকেরা কাকে বলা হয় অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে নাকেরা বলা হয়। উদাহরণ দেখব আমরা, উদাহরণ দেখব। তাহলে মারেফা চিনলাম নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, যেরকম আলামিন নির্দিষ্ট একজন ব্যক্তি, যেমন রফিক নির্দিষ্ট একজন ব্যক্তি, যেরকম তালহা নির্দিষ্ট একজন ব্যক্তি, যেরকম সালাম নির্দিষ্ট একজন ব্যক্তি, এইটা নির্দিষ্ট একটা বস্তু, এই ব্যক্তি নির্দিষ্ট একজন ব্যক্তি, ঠিক না? যিনি নির্দিষ্ট একজন ব্যক্তি, যিনি এখানে আসেন, তাহলে নির্দিষ্ট মানে যিনি নির্দিষ্ট একজন ব্যক্তি আসেন তাকে বোঝানো হয়। এই ধরনের যত এসএম আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমরা এখন এখানে দেখব নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ব্যক্তি কারা। সংজ্ঞাটা আমরা শিখলাম কি, মারাফার নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সে হচ্ছে মারেফা। আর নাকেরা কি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে নাকেরা। যেরকম একজন ব্যক্তি, কোন ব্যক্তি, ব্যক্তি টি, ওই যে টি দিয়ে একবার নির্দিষ্ট করে ফেললাম, কিন্তু ব্যক্তি কলম, কলমটা কোন কলমটা, খাতাটা, পেন্সিলটা, বলি না এরকম। কিন্তু যদি লোকটি, কলমটি, খাতাটি এরকম যদি বলতাম তাহলে কি নির্দিষ্ট হয়ে যেত। এই কলমটি, এই খাতাটি, মানে খাতাটি, মানে একটা খাতাটি যখন বলছি খাতাটি এই কাজটা করছে, খাতাটি এর ভিতরে লেখা আছে, কিন্তু খাতায় লেখা আছে, কোন খাতায় লেখা আছে নির্দিষ্ট করে কোনো কিছু বলা আছে? কোন খাতা নির্দিষ্ট করে বলা হয়েছে? খাতাটাকে নির্দিষ্ট করা হয়েছে না। এরকম অনির্দিষ্ট যেটা, সেটা হচ্ছে নাকেরা। তাহলে এখন আমরা মারেফাকে যখন জানবো, নাকেরা আমাদের জানা হয়ে যাবে। আমরা সংজ্ঞা শিখলাম, মারেফা হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটা মারেফা। আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটা হচ্ছে নাকেরা। তাহলে এখন যদি আমরা মারেফাকে জানতে পারি, এই মারেফা ছাড়া আর যা থাকবে সব হচ্ছে নাকেরা। এই মারেফাকে যদি আমরা জানি, এই মারেফা ছাড়া আর যত এসএম থাকবে, এতে ব্যক্তি বস্তু যাই কিছু বোঝায়, মারেফা ছাড়া আর যত প্রকার এসএম বা ব্যক্তি বা বস্তু থাকুক সব হবে কি নাকেরা। তাহলে এই মারেফা আমরা আগে জেনে নেই। এখন মারেফা এর প্রকার, মারেফা এর প্রকার, মারেফা এর প্রকার, মারেফা এর প্রকার, মারেফা এর প্রকার।
এটা 7 প্রকার, এটা এটা 7 প্রকার, 7 প্রকার। মারিফাটা কয় প্রকার? 7 প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে দমির। নাম্বার ওয়ান হচ্ছে দমির। ফাঁকা ফাঁকা করে লিখি তাহলে ভালো হবে। দমির। নাম্বার টু হচ্ছে আলাম। নাম্বার থ্রি হচ্ছে ইসমে ইশারা। নাম্বার ফোর হচ্ছে ইসমে মৌসুল। নাম্বার ফাইভ হচ্ছে হরফে নেদা। হরফে নেদা। ঠিক আছে, এ হচ্ছে 5 প্রকার। আর হচ্ছে 2 প্রকার, 7 প্রকার। আমরা মোট দেখব 6 প্রকার দেখেছি, 5 প্রকার দেখেছি। নাম্বার সিক্স হচ্ছে আলিফ লাম দ্বারা মারিফা হওয়া। আলিফ লাম দ্বারা। তাহলে এটাকে কি বলবো? আল মুআররাফু বিল আলিফি ওয়া লামি। আচ্ছা, এটা গেল। এরপরে নাম্বার 7-এ বলবো আল মুআররাফু বিল ইদাফা। আচ্ছা, এটা গেল। এই 7 প্রকার, এই 7 প্রকার হচ্ছে আমাদের মারেফার জগৎ। আমি একটু চেক করে নেই পুরোটা ভিডিওতে আসছে কিনা, একটু দেখে নিই। হ্যাঁ, পুরো বিষয়টা ভিডিওতে দেখা যাচ্ছে। এখন মারেফা হচ্ছে 7 প্রকার। এখানে লেখা আছে মারেফা এর প্রকার, এটা 7 প্রকার। মারেফা কত প্রকার? 7 প্রকার। এই 7 প্রকার ব্যতীত, এই 7 প্রকার ব্যতীত মানে এই 7 প্রকারই মারেফা হবে। যত এসএম আছে পৃথিবীতে, যত এসএম দেখব পৃথিবীতে, যত এসএম দেখবো, আরবি জগতে যত এসএম দেখবে, তো কোরআন হাদিস যাই হোক, আরবি ভাষা যাই হোক, যে দেশের আরবি হোক, যেই দেশের আরবিতে বলি আমরা, সৌদি, কাতার, দুবাই, কুয়েত, যেই বলি, যেই দেশেরই আরবি হোক না কেন, মারেফা হবে এই 7 প্রকার। মারেফা হবে এই 7 প্রকার। কি কি? যত জমির আছে, আমরা ইসমুবাইরের মোতামাক্কিনে দমির গুলো শিখেছি, 70টা দমির আমরা দেখেছি সেখানে। যত দমির আছে সব দমির গুলো মারেফা। ঠিক আছে, তার মানে মাবনিও মারেফা হতে পারে, মুরাবও মারেফা হতে পারে। মাবনি যে শব্দগুলো সেগুলোও মারেফা হতে পারে, মুরাব যে শব্দগুলো সেগুলোও মারেফা হতে পারে। এখন কথা হচ্ছে সমস্ত জমির মারেফা। নাম, আলাম মানে নাম বা ইলাম, সমস্ত নাম মারেফা। যেমন দমিরে বলতে পারি একটা আন্তা, এরকম হচ্ছে কেন হাতে আজকে, হাত কাবাকাবি করে। আন্তা, এরপরে কি? হিয়া। আচ্ছা, এরপরে বলতে পারি জাইদুন, এরপরে বলতে পারি খালিদুন।
এরপরে এখানে কি হাজা, এরপরে তিলকা, এরপরে আল্লাজি, আল্লাতি, ইয়া জাইদুন, আয়া আল্লাহ। ঠিক আছে, এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এখানে কিভাবে আলহামদু, এরপরে আর যেটা হতে পারে সেটা হলো ঠিক আছে। আচ্ছা, এখানে একটা একটু নিচে লিখে দেখাই, এখানে একটা নিচে লিখি, এখানে জায়গা কম, এখানে একটা যেটা দিতে পারি সেটা হলো আচ্ছা, তাহলে এক নম্বরে হচ্ছে যত জমির আছে সব কি মারেফা। এ হচ্ছে যত উদাহরণ, এ হচ্ছে প্রত্যেকটার উদাহরণ, এটার উদাহরণ এটা, এটার উদাহরণ এটা, এটার উদাহরণ এটা, এটার উদাহরণ এটা। ঠিক আছে, সব আলাদা আলাদা করে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন, পেছ না লেগে যায়। আচ্ছা, তাহলে যত জমির আছে, জমির হচ্ছে এটা, 70টা জমিরই কি মারেফা। ক্লিয়ার? আচ্ছা, যত নাম বুঝাবে সব কি মারেফা। এই 7 প্রকার মুখস্থ থাকা মানে আর সব মারেফা, 7 প্রকার মুখস্থ থাকা মানে আর সব মারেফা। আচ্ছা, এরপরে যত ইসমে ইশারা আছে, এতে কাছে বুঝাক, দূরে বুঝাক, স্ত্রী বুঝাক, পুরুষ বুঝাক, যাই বুঝাক না কেন সব মারেফা। যত ইসমে মাউসুল আছে, পুরুষ স্ত্রী যাই হোক না কেন, আমরা সব এই ক্লাসগুলো অলরেডি আপলোড করেছি, আপনারা দেখছেন, আশা করি সবগুলোই আমরা জানবো এবং বুঝবো। ওখান থেকে না দেখলে দেখে 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 নিব ইনশাআল্লাহ। এই যত ইসমে মাউসুল আছে সব মারেফা। যত হরফে নিদা আছে 6টা বা 8টা, সবগুলোই কি মারেফা। হরফে নিদা দ্বারা যাকে আহ্বান করা হয় অর্থাৎ মুনাদা, হরফে নিদা দ্বারা যাকে আহ্বান করা হয় অর্থাৎ মুনাদা, এই মুনাদা কি মারেফা, কাউকে নির্দিষ্ট করে ডাকা হয়, মুনাদাও কি মারেফা। আচ্ছা, এরপরে 6 নম্বরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, 6 নম্বরের বিষয়টা হচ্ছে এই যে এখানে এই যে আলহামদু দেখতে পাচ্ছি, ঠিক না? আল মুআররাফু বিল আলিফ ওয়া লাম, বিল আলিফ ওয়া লাম, বিল আলিফ ওয়া লাম। যেই শব্দের শুরুতে, যে শব্দের শুরুতে এরকম আলিফ লাম থাকবে, আল শব্দ থাকবে, যত মাজদার দেখবো সবগুলা কি মারেফা, সবগুলা কি মারেফা। যতগুলো মাজদারের শুরু হয় আলিফ লাম দিয়ে দেখবেন সবগুলো মারেফা। তাহলে যত এস এম আছে, এস এম এর এস এম চিহ্নের আরেকটি আলামত হচ্ছে আলিফ লাম থাকা, শব্দের শুরুতে আলিফ লাম থাকা, আর সেই আলিফ লাম থাকা এস এমটাই কি মারেফা। আলিফ লাম থাকা শব্দের শুরুতে যে এস এমটা সেটাই কি মারেফা। আরেকটা হচ্ছে মুদাফ হওয়া, আল মুআররাফু বিল ইদাফা, অর্থাৎ মুদাফ হবে কে, যে এসএমটা মুদাফ ইলাইহির সাথে মুদাফ হওয়া মানে ইদাফা। এখানে বলেছে না যে ইদাফা হওয়া, তো এখানে আচ্ছা মুদাফ হওয়া, এই যে গোলাম, গোলামটা ফিক্সড, হু তার গোলাম, কার গোলাম, তার সাথে ফিক্সড হয়ে গেছে, গোলামটা
তার সাথে ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ ইসেমটা মুজাফ হওয়া। ইসেমটা কি হওয়া? মুজাফ ইলাইহির সাথে মুজাফ হওয়া, তাহলে কি হবে? মারিফা হবে। 1 নাম্বার। আবার নাম্বার 1 দমির হবে, কি হবে? 1 নম্বরে জমির হবে, 2 নম্বরে নাম বুঝাবে, 3 নম্বরে ইসমে ইশারা বুঝাবে, 4 নম্বরে ইসমে মাউসুল বুঝাবে, 5 নম্বরে হরফে নিদা দ্বারা বুঝাবে, 6 নম্বরে শব্দ শুরুতে আলিফ লাম হবে, 7 নম্বরে শব্দটা মুজাফ হবে। এই 7 প্রকার এসএম যেখানেই দেখব এরা হচ্ছে মারেফা। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। এই 7 প্রকার ছাড়া, এই 7 প্রকার ছাড়া আর যত এসএম আছে, এই 7 প্রকার ছাড়া আর যত এসএম আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে নাকেরা। এই 7 প্রকার এসএম ছাড়া, এই 7 প্রকার এসএম ছাড়া যত এসএম আছে সব কি? নাকেরা। এই ধরনের চরিত্র, এই ধরনের অবস্থা যে সকল এসএম এর মধ্যে দেখতে পারবো, এই সকল শর্ত যে সকল এসএম এর মধ্যে দেখতে পারবো, এই সকল শর্ত কোরআন শরীফের কোনো এসএম এর মধ্যে দেখতে পারবো, কোনো শব্দের মধ্যে দেখতে পারবো, হাদিস শরীফের কোনো শব্দের মধ্যে এই 7টা শর্ত দেখতে পারবো, সেটাই কি? এসএম। আর কি এসএম? মারেফা এসএম। কি এসএম? মারেফা এসএম। বুঝতে পারছি? ফেইল কখনো মারেফা হয় না, হরফ কখনো মারেফা হয় না, শুধুমাত্র এসএম গুলো মারেফা হয়। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা আসবে। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।